আসসালামু আলাইকুম সকল খামারিকে। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আপনারা যাদের পোল্ট্রি আছে বা পোল্ট্রিতে কাজ করতেছেন বা নতুন কেউ পোল্ট্রিতে আসতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন। আমাকে ফলো করবেন বলতে আমার কাজগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের খামারে কখনো দেশি মুরগি পালন করে লস হবে না, সবসময় আপনারা লাভ করতে পারবেন আমার মতো। ঠিক আছে, এই যে দেখেন আমার এখানে লম্বা একটা শেড। ঠিক আছে, এই শেডটার মধ্যে আমি কন্টিনিউ মাংস মুরগি বানাই। এই যে গতকালকেও আমি মাংস মুরগি বানিয়ে শেষ করলাম, প্রায় 200 মুরগি বিক্রি করলাম এই ঘরটার থেকে। ঠিক আছে, দেশি মুরগি আপনি কিন্তু আপনার ব্রয়লার 1000 পালন করে যে লাভ করতে পারবেন না, দেশি মুরগি 200 পালন করে কিন্তু সেই লাভ করা যায়। সম্ভব, এটা যদি আপনি মানে কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু এটা সম্ভব, এটা অসম্ভব কিছুই না। আমি একদম সব ভিডিওতে আমি 100% দিয়েই বলি যে দেশি মুরগি যদি আপনি পালন করতে পারেন সঠিক নিয়মে, অবশ্যই 100% লাভ আছে। ঠিক আছে, কখনো আমি লস হয় না এই 4.5 বছরে। তো এই যে দেখেন গড়টা আপনার, এই যে দেখেন গড়টা আপনার কত পরিষ্কার। ঠিক আছে, কালকে মুরগি বিক্রি করলাম করে এই গড়টা পরিষ্কার করে ফেলছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যতবার মাংসের মুরগি বানিয়ে বিক্রি করবেন, বিক্রি করার পরে ততবারই আপনার ঘরটা ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে, পটাশ দিয়ে, তারপরে চুন দিয়ে, তারপরে বেসিলিন পাউডার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3-4 দিন চুনে পাকি দিয়ে রাখবেন। তারপরে আবার নতুন করে এই জায়গায় মাংসের মুরগি তুলবেন। এই যে আমার এটা বিক্রি করে শেষ হয়েছে, ধুইছি, চুনে পাকি দিয়ে দিব। তারপরে এই যে দেখেন এখানে মাংসের মুরগি আমি বানাচ্ছি। এই যে দেখেন এখানে প্রায় 200 মাংসের মুরগি আছে। এই যে দেখেন এগুলা চলে আসবে এই যে এই খালি জায়গায়, এই খালি জায়গায় এগুলা চলে আসবে। তো এগুলার বয়স আজকে 35 দিন। তার পাশাপাশি এই যে এটার ভিতরে মুরগি আছে 200, এগুলা চলে আসবে এই জায়গায়। তো একটা সার্কেলে সবসময় কিন্তু ঘুরে। তো আবার আমি বাচ্চা বের করব, বের করে আবার এই জায়গায় বোর্ডিং করব। আর এগুলা যখন আপনার 70 দিন বয়স হবে, এগুলা আলহামদুলিল্লাহ 2 সপ্তাহের ভিতরে আমি বিক্রি করে দিই। এভাবেই আমার খামারে কন্টিনিউ আমি মাংস মুরগি বিক্রি করি। আর আপনারা পোলট্রি সম্পর্কে সবকিছু জানেন, বুঝেন, তারপরে কিন্তু আপনারা যদি বসে থাকেন তাহলে পোলট্রিতে কখনো আপনার লাভ করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার জেনে বুঝে যদি আপনি বসে থাকেন তাহলে পোলট্রিতে আপনার লস হবে, কখনো আপনি লাভ করতে পারবেন না। কারণ আপনি পোলট্রিতে কাজ করবেন না, আপনি শ্রম দিবেন না, তাহলে আপনি প্রফিটও আর আসবে না। এই দুনিয়াতে যারা যত বেশি কাজ করছে, যত বেশি শ্রম পরিশ্রম দিছে, তারাই দুনিয়াতে আপনার সফলতা হচ্ছে। অবশ্যই আপনার